আরে বলছি বাবা, বলছি কোথায় গেছিলাম, এটা পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এটা দেখার জন্যে আমার পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে, সাথে থাকতে হবে। জয় গুরু, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো এত সুন্দর একটি জায়গা যাওয়ার জন্যে ঘর থেকে তো বেরোবো, কিন্তু তার আগে ঘরের নিত্য পুজো তো করতে হবে বলুন। আমরা ঘুরবো ফিরবো আনন্দ করবো, আর আমার ঠাকুর একটু জল বাতাসা পাবে না তা কি হয়? তো পুজো পাঠ সেরে মা ছেড়ে বেরিয়ে পড়েছি ছোট্টবেলার বান্ধবীর বাড়িতে, বান্ধবীর সাথে দেখা করতে। 4 বছর আমি ওর বাড়ি যাইনি। অনেকবার ফোন করে ডাকে, এবার তো আমার ওপরও রেগেই গেছে। তাই ওর রাগ ভাঙাতে, মান অভিমান ঠিক করতে মা ছেলে মিলে বেরিয়ে পড়লাম বান্ধবীর বাড়ি, যেটা হচ্ছে ফরিদাবাদে, হরিয়ানাতে পড়ে। তো দিল্লি থেকে ফরিদাবাদ ট্রাভেল করতে খুব ইজি, যেহেতু আজকাল মেট্রো রুট দিল্লিতে এত ভালো ফ্যাসিলিটিস। এই জন্যে মেট্রো করে একদম সুন্দর দেখছেন সাইট সিন দেখতে দেখতে মা ছেলে বেরিয়ে পড়লাম। আর হ্যাঁ, একটা দুঃখের কারণ, এই রুটে না সব সময় ভিড় থাকে। তো মেট্রোর থেকে নেমে নিলাম একটি অটো আর চলে পড়লাম বান্ধবীর ঘরের দিকে, মানে ফ্ল্যাটের দিকে। ও ফ্ল্যাটে থাকে। আর দিল্লির থেকে দেখুন ফরিদাবাদ জায়গাটা কত বেশি ফাঁকা, বড় বড় বাড়ি, একদম সবুজে ঘেরা, এত বেশি ক্রাউড না। আমার তো খুব ভালো লাগে এই জায়গাটি। কার কীরকম লাগে জানি না, আমার পার্সোনাল খুব পছন্দ ফরিদাবাদ জায়গাটি। তো যাই হোক, আসতেই জল ঠল খেয়েই এই যে আরব লেগে পড়েছে তার দিদির সাথে খেলতে। আমরা তো ছোটোবেলার বান্ধবী, আমাদের ভাব ভালোবাসা আলাদাই লেভেলের। এদের ভাব ভালোবাসার যে কোন লেভেল সেটা কিছুতেই বোঝা যায় না। বাবা গেছিলাম একদিনের জন্যে, এই একে অপরকে ছাড়তে কিছুতেই চায় না। যেই বলি যাব, এই বাচ্চা কান্না শুরু করে দেয়। তার জন্য 2 দিন থেকে গেছিলাম। আর এই যে আমরা এখন বসে পড়েছি দুপুরের লাঞ্চ করতে। মাসিমা, মানে আমার বান্ধবী শাশুড়ি মা রান্না করেছিলেন। মাসিমা এই বয়সে এত ভালো রান্না করেন না, কি বলবো। বানিয়েছিলেন সবজি দিয়ে মুগ ডাল, পটল ভাজা, সালাদ আর চিকেন আর চাটনি। তো সব খেয়ে দিয়ে এবার বিকেল হয়েছে, 5টা বেজে গেছে। 5টার থেকে ওদের এই পুলটা আবার চালু করে দেয়, দুপুরে বন্ধ রাখে যেহেতু খুব রোদ, তাই জন্যে। আর ওদের সোসাইটির মধ্যে পার্ক, জিম, সুইমিং পুল, তারপরে মন্দির, মানে সব ফ্যাসিলিটিস আছে সোসাইটির ভেতরে। খুব সুন্দর পরিবেশটাও, আর খুব ভালো জায়গাটি। তো আরব তো পুল দেখেই একদম ব্যালকানির থেকে লাফালাফি, কি কখন যাব। তো যেমনি আর কি রোদটা কমলো একটু 6টার দিকে, আমরা অল্প একটু স্ন্যাক্স খেয়ে বেরিয়ে পড়েছিলাম পুলের দিকে। আর এই যে আমার বান্ধবী গীতা মাসি আর এই যে এদের এইখানেই, মানে সোসাইটির ভেতরে জিম আছে বললাম, জিমের পাশেই সুইমিং পুল। আর এই যে আরব আসতেই একদম কখন জলে নামবো তার জন্য লাফালাফি করছে, কিন্তু সুইমিং পুলে নামার আগে না শাওয়ার নিতে হয়। আর এদের পুল ক্যাপটি, মানে রেন ক্যাপ যেটি হয়, এটি পরতেই হবে মাস্ট। তার জন্য আমরা রেন ক্যাপ পরে চলে গেছিলাম শাওয়ার নিতে। শাওয়ার নেওয়ার পরেই জলের মধ্যে ঝাঁপাঝাঁপি লাফালাফি শুরু হয়ে যাবে, কারণ এরা বেনে যাবে একদম মাছ। তো এই যে দেখেছেন 2 ভাই বোনের কি খেলা, মনেই হয় না যে এরা 4 বছর পরে একে অপরকে দেখেছে। মনে ছিল জন্মান্তর ধরে দুজনকে চেনে আর কি একে অপরকে। তো যাই হোক, এই ভাব ভালোবাসাটা বজায় থাকে যেন ওদের মধ্যে। আমাদের মধ্যে ভালোবাসা তো আলাদাই বন্ধন। আমাদের মধ্যে কোনো ফর্মালিটি নেই, আমরা ডেলি ফোন করি না, বছরে একবার হয়তো ফোন হয় বা 6 মাসে একবার ফোন হয়, কিন্তু মনের মিলটা দেখা হলে আজও যেন সেই ছোটোবেলার মতোই অনুভব করতে পারি। তো আপনাদেরকে আমার ভিডিওগুলি কেমন লাগছে জানাবেন। ভালো লাগলে একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো যেহেতু বাচ্চারা পুলে, তো ওদেরকে ছেড়ে তো আমি বড়দের পুলে যেতে পারছি না, আমি ওই বাচ্চাদের সাথে ছোট পুলেই রয়ে গেলাম, বেবি পুলেই। আর বান্ধবী তো প্রায় আসে, তাই ও বললো আমি আর সন্ধেবেলায় নামবো না, তোরাই নাম। তাহলে আজকে এখানেই বিদায় নিলাম বন্ধুরা। জয় গুরু।